পরিষ্কারভাবে বলতে চাই, 24 পরবর্তী সময়ে, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে যে আন্দোলনের জন্য আমাদের ভাইরা রক্ত দিয়েছে, সেই আন্দোলন পরবর্তী সময়ে পোষ্যকোটা নামক প্রহসনের কোটা আর থাকতে পারবে না। খানতালাব মোহাম্মদ রাফি চট্টগ্রাম ইউনিভার্সিটি একজন মেধাবী ছাত্র ও অন্যতম সমন্বয়ক। খানতালাব মোহাম্মদ রাফি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হলেও কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বলা হয়ে থাকে খানতালাব রাফি তার অদম্য সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের বলে পুরো চিটাগাংবাসীকে এক সুতায় বাঁধতে পেরেছিল। বাংলাদেশে প্রথম সারির যে কয়জন সমন্বয়ক রয়েছে তার ভিতরে খানতালাব মোহাম্মদ রাফি অন্যতম। তবে ডেইলি বাংলাদেশ নামক একটি ইলেকট্রিক মিডিয়া এই বলিষ্ঠ ছাত্রনেতার নামে একটি অভিযোগ নিয়ে আসে। যদিও রিপোর্টটি প্রকাশে 3 মিনিটের মধ্যেই নিউজ কর্তৃপক্ষ অনলাইন মিডিয়া থেকে নিউজটি সরিয়ে নেয়। এই 3 মিনিটের ভিতরেই খানতালাব মোহাম্মদ রাফির বিরুদ্ধে আনা অভিযোগটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নিউজটিতে বলা হয়েছিল, মামলা বাণিজ্য ও তদবির বাণিজ্যের মাধ্যমে খানতালাব মোহাম্মদ রাফি তার নিজের অ্যাকাউন্টে 32 কোটি টাকা জমা করেছে। তবে নিউজ কর্তৃপক্ষ ভুল নিউজ সংশোধনের জন্য খানতালাব মোহাম্মদ রাফির কাছে ক্ষমা চেয়েছে। নিউজ পত্রিকার সম্পাদক জানান, প্রকাশিত রিপোর্টটির তথ্য ভুল রয়েছে, আর এই ভুল থাকার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই রিপোর্টটির কারণে খানতালাব মোহাম্মদ রাফির যে মানহানি হয়েছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। এবং ইলেকট্রিক পত্রিকার সম্পাদক আরও বলেছেন যে সাংবাদিক এই নিউজটি প্রকাশ করেছে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অনেকের ধারণা খানতালাব মোহাম্মদ রাফি যেমন অন্যতম সমন্বয়ক, সেহেতু উপর মহলের চাপে নিউজ প্রতিষ্ঠানটি তাদের প্রকাশিত নিউজটি সরিয়ে নিয়েছে এবং ক্ষমা চেয়েছে। আশা করি খানতালাব মোহাম্মদ রাফি খুব শীঘ্রই এই বিষয়টি ক্লিয়ার করবে। ধন্যবাদ।